পথ অবরোধের জ্যাম ওলমালদা থানার সামনে। দেড় ঘন্টা থেকে আটকে আছি। अब এটা কি করবো? ওটা ট্রাক আসছে, এই যে ফাঁসিয়ে দিল গাড়ি এখানটায়। সিধা করে দেখো তো। আর সাম করব না। দেখুন 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 দেখতে পাচ্ছেন স্কুলের সামনে। কিছু পাবলিক হাতে লাঠি নিয়ে নেমেছে। একবার স্কুলের সামনে। আমি এই গাড়িতে যাচ্ছি, আমার সঙ্গে আরও 4 জন আছে ড্রাইভার নিয়ে, মোট 5 জনের গাড়ি। চলেন না, যাচ্ছি তো। এটাই হচ্ছে থানা। এসি চলছে? নারায়ণপুর পথ অবরোধের কারণে ওলমালদা থানায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা স্থায়ীভাবে দাঁড়িয়েছিলাম। কোটের লাল
আজকেরটা আছে আরডি গার্লস। একটাই বিল্ডিং, রাজার রাজবাড়ি, আর কিছুটা কোর্ট, কিছুটা কলেজ। শনিবার অবশ্য কোর্ট ছুটি থাকে। 2টো থেকে আছে তো? একটা ভালো বুদ্ধি বলছিল আমি, ওই ট্রেন ধরবে, কাঞ্চন ধরে শামসি নামবে, এটা সবচেয়ে ভালো। সামথিতে কটায় নামবে? 2টোর সময় আছে। তো শামসিতে 1টার মধ্যে নেমে যাবে। একটার মধ্যে নামবে, কাঞ্চন হবে না মনে হয়। সামথিতে কাঞ্চন 2টা। ওল মালদা থানার সামনে শিব মন্দিরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এখন 11:52 বাজছে। বাজছে। কিছু পাবলিক হেঁটে হেঁটে পার হচ্ছেন। তুমি কোন চ্যানেল থেকে এসছো? এটা আমার পার্সোনাল। টান দেখে মনে হচ্ছে সামনে পরিষ্কার হয়নি। এই দশাশয়গুলো ঢুকে গেছে, এটাই হচ্ছে মুশকিল। এই ছেলেটা খুব হেল্প করছে প্রথম থেকে, এই যে দাড়িওয়ালা কালো চশমা। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। এইখানে কালিন্দ্রী এবং মহানন্দার সংযোগস্থল। এইখানে এই জন্যই অসুবিধা, বড় বড় গাড়ি ঢুকে গেছে। তোমার স্কুল থেকে কালিন্দ্রী দূরে? থেকে বাইক আদিয়া ততটাই মহানন্দাও হবে বোধ হয়। কি তোমাদের একই স্কুল? কালিন্দ্রী টোপকে তো যাচ্ছ এই রোজ। দশাশয় না থাকলে এত স্লো যাবে। আগে যান না না, আমাকে একটু দাঁড়াবে, একটু মোড় আছে তো। এদিক দিয়ে ঢুকিয়েছে, বুঝেছো? একটাও সকালের বাস ট্রাক বাসগুলো ওদিকে আছে, হ্যাঁ সবগুলো ওরা আগে তো একটু খোঁজ পেয়েছে, রাইসা আছে, এদিক দিয়ে ঢুকিয়েছে। আমরা বাসে গেলেও যেতে পারতাম, বাড়িতে গেলেও যেতে পারছি না। এই বাসটা এখনো রানিং এ আছে কিন্তু, মানে যে দাদা দাঁড়ান, বাসটা পার হোক তারপরে যাবেন। আমাদেরকে জায়গা কম। কি দেখতে পাচ্ছ সিস্টার? বাস? হ্যাঁ, ট্রাক। ট্রাক কেন আছে? বাস না হয় আসলো। কোথায় থাকবে ট্রাকগুলো? তো পাস না করে তো অন্য গাড়ি যেতে পারবে না। ওরা ঢুকে কেন ছোট বড়?
জানি যে আমরা পাস হতে পারবো না। দেখো এই জাম ছেড়েছে, আরেকটা আসছে বড়। জাম ছেড়েছে এখনো 40 মিনিট। না না, জাম ছেড়েছে, পৌঁছাতে 40 মিনিট কমপক্ষে লাগবে। না কালো দেখি পৌঁছাইনি, ঢুকছি। ঠিক ঠিক। হ্যাঁ, পাস ওভার করতে বলেছি, পাস ওভার করতে বলেছি আমার গ্রাউন্ডে। চাকা বুঝছি আসছে। দেখো এখানে গোল মালদার বাড়ি শুধু একটা ছেলের সাথে একটা ছেলে। সামাউন্ড ফোন করছে আমার। চিত্রকর বাড়িতে খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। চিত্রকর আগে একজন বাড়ি আছে এখানে ফোন করে বললো যে আমরা 5 জন আছি। খেয়ে দিয়ে বাড়ি চলে যায়। মোবাইল স্যার হ্যাঁ ট্রেনিং দিচ্ছি। ফার্স্ট পোলিংয়ে সেই ট্রেনিং দিচ্ছি। যেখানে ছিলাম সেখানেই আছি। হ্যাঁ আবার নামতে হবে। সাথে সামনে একটা ট্রাক যেখানে যেরকম ছিলাম সেরকমই দাঁড়িয়ে আছি। তার ফলে এবার বড় গাড়িগুলো ঢুকেছে, বাস ঢুকেছে, বড় ট্রাক ঢুকেছে, সেগুলোর লোকের জন্য বাস জ্যাম না বেচারা। সৃষ্টি হচ্ছে। ওকে কেউ পাত্তা দিচ্ছে না এখন। এখন পেছনে না হলে এগিয়েও যেতে পারবো। ও বেচারা ঠকে গেছে। জায়গা নেই যাওয়ার। এখন দেখো কত বড় গাড়ি ঢুকেছে। বাস থেকেও আর কি বড় গাড়ি দেখছো সিস্টার? বড় গাড়ি দেখছো? আর এটা আটকে গেল কেন? একটা প্যাসেঞ্জার নাই। সব নেমে নেমে হেঁটে হেঁটে গেল। মালদাগামী তো, ওই জন্য মালদা ঢুকবো ঢুকবো হয়ে আছে। সামনে আছে, পিলার আছে। দেখেছি। কোনো না কোনো গাড়ি থেকে এক প্যাসেঞ্জার নেবেওছে, সব দিকে রাস্তা করেছে। এরা তো নিজেদের গাড়িটি বের করে নিয়ে চলে যাচ্ছে। তো ওটা তো ওই গাড়িতেই আছে, ওরা তো ওখানে অন ডিউটি নয়। ওটাই তো বলছি। থানা কি করলো? ওল মালদা থানা, থানার সামনে এতক্ষণ ধরে আটকে আছি আমরা, থানা তো কিছুই করলো না। দুটো সিভিককে শুধু পাঠিয়ে দিয়েছে। ছাড়বে ছাড়বে থানাও পাচ্ছে না। বড় গাড়ি ওখান দিয়ে ঢুকতেই বারণ করবে, ওইখানে কালো দিকেতে আর এখানে। কি বললো ঘুমাই? তোমরা যদি আজ বাসে যেতে লাভলি, বাসে তো পৌঁছাতে পারতাম না, পৌঁছতে পারতো না একদম, মানে কারণ টেনশন হয়ে যেত। নেতিয়ে যেতে গরমের ঠেলায়। গরমটা আজকে তো অনেক বেশি আছে। আচ্ছা গরমটা এবং বেশি আরো মনে হচ্ছে হঠাৎ করে পড়েছে হ্যাঁ। তো গরমটা। এতদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। গরমের মতো জল টল আছে গাড়িতে গো? আমার কাছে আছে। জাম্পের কারণে সব রাস্তা বন্ধ, ব্লক।